বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কথা বলবো মারুতি সুজুকি, টয়োটা, হুন্ডাই এই সমস্ত গাড়ি সবথেকে বেস্ট ভ্যালু ফর মানি কোনটা, কোন গাড়িটা আপনার নেওয়া উচিত। আর এর আগে আমি অনেক কটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ডিসকাশন করেছিলাম মেনটেনেন্স চার্জেস কোন গাড়ি কীরকম হয়, সার্ভিস সেন্টার কোন ব্র্যান্ডের কতটা ভালো, এগুলো নিয়ে। তো দেখুন বন্ধুরা, গাড়ি কেনার আগে আপনারা যদি প্রথম গাড়ি কিনছেন, এটা মাথায় রাখবেন গাড়ির সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গাড়ির সেলস অ্যান্ড সাপোর্ট। তারপরে হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্স। আপনার যদি গাড়ি কোথাও খারাপ হয়ে যায়, খারাপ হওয়ার সাথে সাথে কতটা তাড়াতাড়ি আপনি সাপোর্ট পাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি বলি, আমি যাচ্ছিলাম হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার সময় কারশেং হয়ে যাচ্ছিলাম, একটা থরকে দেখতে পাই যেটা খারাপ হয়ে পড়েছিল। তখন বাজে সন্ধে 5:30 কি 6টা। পরের দিন যখন সকাল 9টার সময় আমি যখন ঘুরতে বেরিয়েছিলাম, তখন ওই থরটা ওখানেই পড়েছিল ব্ল্যাক কালারের। তা আমি নেমে তখন কিছু লোক ওখানে ছিল, জিজ্ঞেস করলাম দাদা গাড়িটার কী হয়েছে? তো বললো ভাইয়া ইসকা ব্রেক ফেল হো গিয়া হ্যায় উতরনে কে টাইম। তো ব্রেক ফেল হয়ে গেছিলো আগের দিন বিকেল 4টে কি 5টা নাগাদ। সেটা পরের দিন সকাল 9টা কি 9:30 তখনও কোনো সেলস অ্যান্ড সাপোর্টের টিম আসতে পারেনি। কেন জানেন? কারণ এই সমস্ত গাড়িগুলো তো বিক্রি হয় না। নাম্বার 1, নাম্বার 2 এদের সাপোর্ট সেন্টারের নেটওয়ার্ক খুবই উইক। কিন্তু ওই মারুতি, টয়োটা, হুন্ডাই এদের সাপোর্টটা অনেকটাই বেটার। ঠিক আছে, মারুতি তো সুপার সাপোর্ট যাকে বলে, যেখানে আপনার গাড়ি খারাপ হবে সেখানে আপনি কল লাগাবেন, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে লোক চলে আসে। টয়োটাও তাই। এবার আপনারা বলবেন আমাকে মারুতি টাকা দিচ্ছে, ঠিক আছে। তো আমি যেটা বললাম এটাকে আপনারা শিয়ালদা, হাওড়া স্টেশনের বাইরে দেখবেন অনেক ওলা উবের দাঁড়িয়ে আছে, ড্রাইভার আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আমার কথাটাই বলবে। সবাইকে নিশ্চয়ই টাকা দেয় না, তাই না? তো আমরা যদি সত্যি কথা বলি, সত্যি কথাটা শুনে অনেকে বলে টাকা দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল খেলাটা কি জানেন? তো এবার একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, শুধু ভাবুন আপনি সেফটি রেটিং কথাটা, এই শব্দটা কোথা থেকে জেনেছেন? ইউটিউব, তাই তো? তো দেখুন বন্ধু, আমি কিন্তু অনেক কটা ইউটিউব চ্যানেল চালাই যেখানে আমি গাড়ি চালানো শেখাচ্ছি, হয়ে গেল 3-4 বছর। আমার একটা 3 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, ফেসবুকেও 15 লক্ষ ফলোয়ারের পেজ আছে, ইনস্টাগ্রামেও 4 লক্ষ ফলোয়ার আমাকে ফলো করে লোকজন, ঠিক আছে। তারা ভিডিও ভালোবাসে বলে ফলো করে, তাই না? আমি কোনো পেড স্পন্সরও করি না এখনও পর্যন্ত, অনেক আসে, আমি সবাইকে ফ্রি দিই, আমি করি না। আমার মেন মোটিভ হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল ভিডিও বানানো, ঠিক আছে। তো এবার এই যে আমি ইউটিউবে যখন গাড়ি চালানো শেখাচ্ছি, আমাদের চ্যানেলটা বড়, তাই তো? আমার এরকম আরও অনেক ইউটিউবার বন্ধু আছে যারা এই সমস্ত গাড়ির ভিডিও বানাচ্ছে, আমি তাদের নাম করছি না। কিন্তু আরও এরকম কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পেড প্রমোশন ভিডিওস বানানো শুরু হয় আজ থেকে প্রায় 2021-22 সালে, যখন এই টাটা মোটর মার্কেটে ঢুকতে ইচ্ছুক। তখনও গাড়ি আসেনি, কিন্তু কয়েকটা ছিল পুরনো টাটা সুমো টুমো ছিল, বাকি সব অ্যালট্রোস, পাঞ্চ এই সমস্ত তখন আসেনি, এসেছিলো হয়তো আরও আগে কথা বলছি। তো যখন সেই সময় এই সমস্ত বড় বড় ইউটিউবারদেরকে প্রচুর টাকা দিতে ওরা ইচ্ছুক হয়েছিল, কেউ টাকা নিয়েছে, কেউ নেয়নি। তো এবার তারা বানানো শুরু করে এই সমস্ত মার্কেটিং ওয়ার্ড সেফটি রেটিং। আপনারা সেখান থেকে ভিডিও দেখে জেনেছেন সেফটি রেটিং। এবার মারুতি কিন্তু অতটা ইউটিউবারদের টাকা দেয়ই না মারুতি, কারণ গাড়ি তো ভাই আপনারা চেক করে দেখতে পারেন, ডিসেম্বর মাসে 1,51,000 গাড়ি বিক্রি হয়েছে মারুতির, 1,51,000 নভেম্বর মাসে 2024, এখনও তাই। টাটার সেখানে 39,000। তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা কাকে করতে হবে, টাটাকে নাকি মারুতিকে? অবশ্যই টাটাকে, মাহিন্দ্রাকেও করতে হবে। তো এর জন্য আর হন্ডার বিক্রি হয়েছে 5,008টা গাড়ি বিক্রি হয়েছে, আর রিনল্টের 2800, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। সার্চ করে দেখুন না গুগলে, কার সেলস রিপোর্ট 2024 ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারি 2025, দেখুন না একবার কী অবস্থা। তো টাকাটা দিতে হচ্ছে কাকে? এই সমস্ত কোম্পানিকে, তাই না? কিন্তু ওই যে মারুতি, টয়োটা, হুন্ডাই কাউকে টাকা দেয় না, এরা ইন্টারেস্টই না। এরা বলবে আপনি ফ্রিতে ভিডিও বানান, টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমাদের গাড়ি এমনি বিক্রি হয়। আপনারা যদি কোনো টাটা শোরুমে গিয়ে প্রত্যেকটা টাটা শোরুম ভিজিট করুন আর দেখুন ওদের দিনে কটা গাড়ি বিক্রি হচ্ছে। আর একবার মারুতি, সানাই মোটর, ঠিক আছে, আমি কিন্তু কত টাকা নিই না, এমনি বলছি কিন্তু নামগুলো, সানাই মোটর, দিওয়ার্স গ্যারেজ, ওয়ান অটোমোবাইলস কলকাতা, ভান্ডেড অটোমোবাইলস, একবার দেখুন এদের কটা গাড়ি বিক্রি হয় দিনে। মানে এই সমস্ত যাদের নাম বললাম মারুতি শোরুমের, ইভেন টয়োটাও তাই, এদের পার ডে গাড়ি বিক্রি হয় 20 to 30, 20 থেকে 30টা। আর সেখানে টাটা মোটরের যেমন কল্যাণী বিশাল বড় শোরুম, সেখানে সপ্তাহে একটা গাড়ি বিক্রি হয়। তো এটা হচ্ছে পার্থক্য। আপনারা কি দেখতে পাবেন? আপনারা বাইরে দাঁড়াবেন, দেখতে পাবেন কাস্টমার শুধু আসছে, গাড়ি নিচ্ছে, চাবি নিচ্ছে, নতুন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, একের পর এক এত গাড়ি সেল হয়। তো সবাই তো আর পাগল, সবাইকে টাকা দিচ্ছে মারুতি, তাই না? আপনারা মানে সত্যি গান্ডু যাকে বলে। তো এরপরে এই সমস্ত আপনারা ভাবুন কোথা থেকে জানতে পেরেছেন সেফটি ওয়ার্ড? ইউটিউব থেকে। তো ইউটিউব থেকে যখন জানতে পেরেছেন, তো সেটা কি কোনো সত্যতা আছে তাতে? অ্যাকচুয়ালি আমি যেটা ডিসকাশন করেছিলাম, এই যে ঘাটা মোটরের গাড়ি বাইরের বিল্ড কোয়ালিটিটা, ইনক্যাপ রেটিংটাকে 5 স্টার করার জন্য ওরা বাইরের বডিটাকে খুব মোটা করে, আর যেটা খুব তাড়াতাড়ি জং ধরে। গাড়িগুলো খুব তাড়াতাড়ি জং ধরে যায়, 2 বছরের মধ্যে। জং ধরার পরে গাড়ির সমস্ত পার্টস খারাপ হতে শুরু করে দেয়, আর তার আগেই খারাপ হয়ে যায়। নতুন গাড়ির ক্লাচ প্যাডেল ভেঙে যায়, ঠিক আছে। আর প্রচণ্ড ভাইব্রেশন, আর যেই গাড়িতে ভাইব্রেশন হবে সেই গাড়ি থেকে দূরে থাকবেন। গাড়ি শুধু সেফটি রেটিংয়ে চলে না, গাড়ি চলে স্পেয়ার পার্টসে, অনেক কিছু লাগে। আমি একটা লোহার ট্যাঙ্ক বানালাম, ভেতরে সব কিছু খারাপ, গ্যারেজে পড়ে থাকলো, সেটা নিয়ে কী লাভ আমার?
এই হচ্ছে ব্যাপার, এটাকে বুঝে গাড়ি কিনবেন। এরপরে যদি আপনার মনে হয় ঘাটা মোটর গাড়ি নেবেন, ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কারণ আমি ভাই 18-19 বছর গাড়ির লাইনে আছি। আমরা কোনোদিন মরে গেলেও, মানে অন গড মাইদিব্যি করে বলতে পারি, মরে গেলেও টাটা মোটরের গাড়ি নেবো না, ঠিক আছে? তো সব থেকে ওয়াহিয়াত। এরপরে বলি আপনি কোন ব্র্যান্ড নেবেন। তাও যদি বিশ্বাস না হয়, আপনি হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন চেনেন তো, যেতে পারবেন তো, ওখানে যাবেন, দেখবেন বাইরে হাজার হাজার মারুতির গাড়ি পড়ে আছে, অথবা হুন্ডাই, টয়োটা যা আছে। ড্রাইভারদের জিজ্ঞেস করবেন, সবাইকে টাকা দেয় মারুতি, তাই না? প্রত্যেকটা কথা দেখবেন আমি যেটা বলছি ওরা সেটাই বলবে। জাস্ট র্যান্ডমলি কোনো ড্রাইভারকে ধরবেন, দাদা আপনি মারুতি গাড়ি কেন চালাচ্ছেন, দেখবেন তো কী বলে, ঠিক আছে? তারাও তো চাইলে টিয়াগো নিতে পারতো, তারাও তো চাইলে ভাই কোনো ফোর্ড বলছি, আপনি যে কোনো অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি নিতে পারতো, কেন নেয় না? হন্ডা গাড়ি নিতে পারতো। এই হচ্ছে ব্যাপার। তার কারণ তারা নেয় না, তারা জানে, তারা বোঝে, ঠিক আছে? তারা গান্ডু নয় আপনাদের মতো যারা এই টাটা করছেন, ঠিক আছে? গাড়ির ভেতরে কিছুই নেই। এবার বলি আপনার বাজেট যদি 7 লক্ষ হয়ে থাকে, 7 লাখ 8 লাখ এর মধ্যে কোন গাড়িটা নেওয়াটা বেস্ট হবে? তো মোটামুটি 7 লাখের মধ্যে এখন এই মুহূর্তে আপনি নিতে পারেন ওয়াগনার। ওয়াগনারের 1 লিটার নেবেন যদি শহর অঞ্চলে চালান, যদি পাহাড়ে চালান তাহলে 1.2 লিটার নেবেন। কারণ 1 লিটার সিটির জন্য পারফেক্ট, মাইলেজটা বেটার দেবে ভিড়ভাড়ে, আর 1.2 মাইলেজটা কম, সেটা আপনার পাহাড়ে একটু পিক আপটা, টর্কটা বেশি পাবে, বিএইচপি বেশি। কারণ আপনি পাহাড়ে কিন্তু অনেক উঁচু উঁচু রাস্তা, এরকম স্লোপ থাকে, সেখানে 1 লিটার টানতে একটু ল্যাগ হবে। তবে ওয়াগনার 1 লিটারও উঠে যায়, টাটার গাড়ি নয়, মানে মারুতির 1 লিটার মানে টাটার মানে 5 লিটার, এরকম অবস্থা, ঠিক আছে? ওতে কোনো ওই গাড়ি চড়তেই পারে না। অ্যালটোস, পাঞ্চ, নেক্সন এগুলো পাহাড়ে চলতেই পারে না, মানে যাচ্ছে তাই অবস্থা। শুধু একমাত্র একটা গাড়ি চলে, সেটা হচ্ছে টাটা সুমো। ওটা বাদ দিয়ে কিন্তু কোনো গাড়ি ভালো না টাটার, ওর ভেতরেও খারাপ হয়ে থাকে, মানে ওটা উঠতে পারে, ল্যাগ কম। এই জন্য আপনি দার্জিলিং, নেপাল, জম্মু এখানে আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম 90% মারুতি আর কিছু পুরনো টাটা সুমো চলছে। এছাড়া কারণ নতুন যত টাটার গাড়িগুলো আছে সেগুলো পাহাড়ে উঠতে পারে না, পেছন দিকে চলে যায়, ঠিক আছে? ওদের তো ল্যাগ গাড়িতে, ইঞ্জিন তো যাচ্ছে তাই যাকে বলে। এরপরে বলি, যদি 7 লক্ষ বাজেট হয়, যেটা বললাম ওয়াগনারের 1 লিটার নেবেন শহরে অঞ্চলে, আর পাহাড়ে নেবেন 1.2। এছাড়াও নিতে পারেন কেটেন, খুব ভালো মাইলেজ, খুব ভালো, আমার যে গাড়িটা রয়েছে কেটেনের VXI প্লাস নেবেন, একদম টপ মডেল নেবেন, কারণ এর ভেতরে অনেক কিছু পাওয়া যায়। এসপ্রেসোটাকে নিতে পারেন যদি আপনি শহর অঞ্চলে চালান, হাইওয়েতে এসপ্রেসো ব্যবহার করবেন না, কারণ প্রচণ্ড আনসেফ গাড়ি। গাড়িটা টল বয় ডিজাইন, একটু লম্বা আর সরু, যার জন্য গাড়ি কিন্তু উল্টে যায়। এই সমস্ত গাড়ি আমার হিন্দি চ্যানেলে দেখতে পাবেন, আমি 153, 162, 148-এর ভিডিও আছে চালানো। গাড়িতে কোনো স্টেবিলিটি ইস্যু নেই, কিন্তু ওই আপনার এসপ্রেসোতে ওই মোটামুটি 125-এর ওপর উঠবেন, গাড়ি উল্টে যাওয়ার মনে হবে, উল্টে যাবে, উল্টাবে না কিন্তু এরকম মনে হয়, প্রচণ্ড গাড়ি নড়ে। এবার হচ্ছে বলি আর কি গাড়ি আছে, ওয়াগনার ভালো আছে, কেটেন ভালো আছে, আপনি সেলেরিও নিতে পারেন, খুব ভালো গাড়ি। কেটেন আর সেলেরিও নর্মালি সেম গাড়ি, কোনো ডিফারেন্স খুব একটা বেশি নেই। সেলেরিওটা একটু দেখতে সুন্দর কম্পেয়ার টু কেটেন, বাট আমার নিজের পছন্দ কেটেন, কারণ এটা খুব কম্প্যাক্ট কার, আর আমি গাড়ি চালানো শেখানোর সময় প্রচণ্ড রাফ ইউজ হয়। আর এই গাড়িটা যতই রাফ ইউজ করুন, যাচ্ছে তাই মানে ভাবে ইউজ করুন, কিচ্ছু হয় না, গাড়ি যেমন তেমনই থাকে, কিচ্ছু হয় না। এরপরে হচ্ছে কথা বলি, আপনি ডিজায়ার নিতে পারেন। ডিজায়ার যদি বাজেট আপনার 8 লাখের আশেপাশে হয়, 7,80,000 টাকা, তো আপনি ডিজায়ার চোখ বন্ধ করে নিতে পারেন, ঠিক আছে? এরপরে ডিজায়ারের থেকেও ভালো কিন্তু ব্যালেনো নিতে পারেন, অথবা ফ্রংস নিতে পারেন। আর গাড়ির দাম কিন্তু প্রচণ্ড বাড়তে চলেছে, অক্টোবরের আগে গাড়ি নিয়ে নেবেন, নভেম্বর ডিসেম্বরে কোনো গাড়ি নেবেন না, কারণ আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম অনেক দাম বেশি নেয় ওরা। পরের বছরে গিয়ে জানুয়ারি মাসে গিয়ে আপনি পুরনো বছরের গাড়িটা কিনবেন, সেখানে আপনি পুরনো লাস্ট ইয়ারের ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? আমার অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখবেন। তো অনেকে কমেন্ট করছেন, দাদা আমি ডিজায়ার নেবো নাকি আমি ব্যালেনো নেবো? ডিজায়ার দেখুন একটা কিং রাজা গাড়ি, কিন্তু ডিজায়ারের মাইলেজ কিন্তু অনেক ড্রপ খেয়ে গেছে, কারণ গাড়িটার ওজনটা বেড়ে গেছে, 5 স্টার পেয়েছে দিকে, ঠিক আছে? ওসব স্টার ফার আমি মানি না, তবে গাড়িটার মাইলেজ অনেক কমেছে। ডিজায়ারের মাইলেজ এখন হয়ে গেছে 17-18, তাও দিচ্ছে না, ভিড় ভাড়ে ওই 11-12। যদি আপনি মাইলেজ চান, গাড়ির ফিট অ্যান্ড ফিনিশ ভালো চান, তাহলে গো ফর ব্যালেনো। আর যদি বাজেট কম থাকে, ব্যালেনো সিগমা এখন নিয়ে নিন, পরে গিয়ে সেটাকে ডেল্টা মানে মিড মডেলে ট্রান্সফার করে দেবেন, একদম হয়ে যাবে, একদম পারফেক্ট গাড়ি বস। এরপরে বলি, যারা বলছেন ফ্রংস নেবেন, ফ্রংস থেকে দূরে থাকবেন, কারণ নিতে পারেন আপনার ইচ্ছা যদি খুব পছন্দ হয়ে থাকে, কারণ ফ্রংসের মাইলেজ অতিরিক্ত কম, ভিড় ভাড়ে দিচ্ছে 8-9 মাইলেজ, আর হাইওয়েতে গেলে পারে 17-18-19, তার বেশি যাবে না। এবার হাইওয়েতে আমার একটা বন্ধু কিনেছে, ও টানা চালাচ্ছে, 4th সার্ভিস হয়ে গেছে, তাও 15-এর ওপরে মাইলেজ উঠছে না। প্লাস ফ্রংসের কিন্তু লেবার চার্জেস আর এই মেনটেন্যান্স চার্জেস প্রচণ্ড বেশি কম্পেয়ার টু ব্যালেনো। একে তো ভাই নেক্সা, দুটোই নেক্সার গাড়ি, কিন্তু ফ্রংসের মেনটেন্যান্স আরও বেশি কম্পেয়ার টু ব্যালেনো। তো আমার মতে গো ফর ব্যালেনো, এটা বেটার, ব্যালেনোটার রিসেল ভ্যালুও বেটার। ব্যালেনো সিএনজিও আছে, নিতে পারেন, প্রচণ্ড ভালো মাইলেজ, পেট্রোলের মাইলেজ মোটামুটি ভিড় ভাড়ে 16-17, সব গাড়ি তাই দেয়, তার নিচে নামবে না। 15 যদি খুব বাজে চালান, যদি নতুন ড্রাইভার হন তাহলে 12-13 পাবেন, ঠিক আছে? যতটা ক্লাচ কম ব্যবহার করবেন তত বেশি মাইলেজ পাবেন, ঠিক আছে? আর ব্যালেনোর মাইলেজ যদি আমি চালাই, ওটার ভিড় ভাড়ে দেয় হচ্ছে 16-17, আর হাইওয়েতে গেলে পারে 20-21, অনেকক্ষণ চালালে পারে 24-23, তার উপর যায় না কোনো দিন, 23 তার উপর যায় না। আমি তো পাইনি ভাই, আমি 21-এর ওপর পাইনি, তা লোকে বলছে বলে বললাম, 21-22 ধরে চলুন।
এরপরে বলি ফ্রংসের মাইলেজ কিন্তু খুব কম, ভিড় ভাড়ে কিন্তু 7-8 যেটা বললাম, আর হাইওয়েতে 11, 12, 13, 14 ম্যাক্সিমাম। এরপরে বলি বন্ধুগণ আর কোন গাড়ি আছে, আপনারা ইগনিস নিতে পারেন। ইগনিস খুব ভালো গাড়ি, কিন্তু ইগনিস লং রানে গিয়ে কিন্তু প্রবলেম দেয়, ঠিক আছে। স্টিয়ারিং আর হুইলের অ্যালাইনমেন্টে প্রবলেম আসে মোটামুটি 70-80 হাজার কিলোমিটার চালানোর পরে। আপনি যদি ভাবেন যে আমি গাড়ি চালানো শিখে বিক্রি করে দেবো 6 মাস রেখে, তাহলে ইগনিস নিতে পারেন। খুব ভালো গাড়ি, কিন্তু প্রবলেম, ইন্টারনাল প্রবলেম আছে আমরা জানি, কারণ আমি মারুতিতে অলরেডি কাজ করেছি, ঠিক আছে। এটা আপনাকে কেউ কোনো কাস্টমার বলবে না, কাস্টমার জানবেই না এই সমস্ত ব্যাপারে। কাস্টমার বলবে ইগনিস দারুণ গাড়ি। আর দেখবেন ইউটিউবে যত ভিডিও হয় যে গাড়িগুলো খুব ভালো বলা হয়, রিয়েলিটিতে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে সে গাড়িগুলো বিক্রি হয় না, নয়তো রিসেল ভ্যালু 0, নয়তো গাড়িগুলো কেউ কেনে না, ঠিক আছে। এর জন্যই ইউটিউবারদেরকে টাকা দিয়ে সে গাড়িগুলোকে খুব ভালো বলা হয়। এটাকে বুঝবেন, ঠিক আছে, ভালো করে। আর আপনারা যেখান থেকে জেনেছেন এই সেফটি রেটিং, সেটা হচ্ছে ইউটিউব ইন্ডাস্ট্রি। আমি কিন্তু ইউটিউবে 7 বছর কাজ করছি, আমি জানি অ্যাকচুয়াল খেলাটা কী হচ্ছে। ইউটিউবের ভিডিও খুললেই টাটার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বিল্ড কোয়ালিটি ভালো। আরে বাবা, টাটার গাড়ি অ্যাক্সিডেন্ট কেন করছে এত? কারণ সেটা হচ্ছে লাস্ট 2022 থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত গুগল করে দেখুন, অ্যাক্সিডেন্টে নাম্বার 1-এ রেকর্ড করেছে টাটা। কারণ গাড়িটা ব্রেক ফেল হয়, নাম্বার 1, গাড়ির স্পেয়ার পার্টস খারাপ, এগুলো কিন্তু কেউ বলছে না, সব খারাপ কিন্তু গাড়ি। আপনি গাড়ি নিয়ে নিন, তার বুঝতে পারবেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, অবশ্যই আপনি টাটা মোটরসে গাড়ি নেবেন আর ভুক্তভোগী হবেন, এক্সপিরিয়েন্স হবে, তারপরে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। এবার বলি আর কোন গাড়ি নিতে পারবেন, আপনি অবশ্যই টয়োটার গ্লান্সা দেখতে পারেন, দারুণ গাড়ি। ব্যালোনোটাই হচ্ছে টয়োটার গ্লান্সা, কিন্তু ব্যালোনোর যেটা বেস মডেলে পাবেন তার থেকে বেশি ফিচারে বেশি গ্লান্সার বেস মডেল, মানে একটু দাম বেশি টয়োটার, কারণ গাড়িটার ভিতরে ফিচারও বেশি। গাড়ি কিন্তু সেম, বডি সেম, ইঞ্জিন সেম, সব সেম, জাস্ট ফিচারে বেশি আছে গ্লান্সা। সেম ফ্রংসের হচ্ছে যেটা আপনার টয়োটার ভার্সন, সেটা হচ্ছে টাইজার নেবেন না, ঠিক আছে। আপনি গ্লান্সা নিন বেটার, নয়তো মারুতির ব্যালোনো নিন বেটার। এবার বলি যদি আপনার বাজেট খুবই হাই হয়, কোনো এসইউভি গাড়ি নিতে চাইছেন, তো আপনি চোখ বন্ধ করে গো ফর ব্রেজা মারুতির অথবা হুন্ডাই ক্রেটা, এর উপরে যাওয়ার কোনো দরকার নেই। আর যদি আপনি ভাবেন যে স্কোডা নেবেন, বন্ধু দেখো, স্কোডার কথা অনেকে বলে দাদা আপনি স্কোডার গাড়ির কথা একদম বলছেন না। আমি কি চাইবো আমার ভিউয়াররা 10 ঘন্টা 12 ঘন্টা গাড়ি খারাপ হয়ে যাওয়ার পরে রাস্তায় পড়ে থাকুক? চাইবো না তো। তো স্কোডার সার্ভিস সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে কি? স্কোডা দারুণ গাড়ি বানায়, এই সমস্ত স্কোডা, ভোলসওয়াগেন, এরা বিএমডাব্লিউ দারুণ গাড়ি বানায়। আপনি যদি বিএমডাব্লিউ নিয়ে আপনি দার্জিলিং যাচ্ছেন, গাড়িটা খারাপ হয়ে গেল, আপনার গাড়ি যদি 20 তারিখে খারাপ হয় না, 22 তারিখে লোক আসবে, এর চেয়ে ওদের ওখানে সাপোর্ট। আপনি আখ্যা দার্জিলিংয়ে কি মনে হয় সবাই গরিব মানুষ মানে বসবাস করে না? তো দার্জিলিংয়ের ঘরে ঘরে, শিলিগুড়িতে ঘরে ঘরে মারুতি আছে, ওরা নেয় না এই সমস্ত গাড়ি, কারণ পাহাড়ি অঞ্চলে এই সমস্ত ব্র্যান্ডের কোনো সাপোর্ট নেই, ঠিক আছে। হন্ডা ভাই আমি ছেড়েই দিলাম, হন্ডার গাড়ি দারুণ, অ্যামেজ, হন্ডা সিটি, সিভিক, এই সমস্ত দুর্ধর্ষ গাড়ি, কিন্তু গাড়ির সেল সাপোর্ট কিছু নেই। আর এটা জানবেন, যে গাড়ি যত বিক্রি হয় সেই গাড়ির সেলস অ্যান্ড সাপোর্ট তত ভালো হয়ে থাকে। নভেম্বর মাসে 2024 সাল, ডিসেম্বর মাসে 2024 সাল, জানুয়ারি মাসে 2025 সালের রিনল্টের গাড়ি বিক্রি হয়েছে 2800, সেখানে মারুতি 1.5 লক্ষ, হন্ডা 5028 কি 8, আপনি গুগল করে দেখতে পারেন, আমি মিথ্যে কথা বলছি না, কার সেলস রিপোর্ট চেক করে দেখুন, পেয়ে যাবেন। তো সেখানে এত কম বিক্রি হয়েছে, এরা সেলস অ্যান্ড সাপোর্ট কী দেবে? এদের তো কোনো নেটওয়ার্কই নেই। আমার পাশের বাড়ি একজন ডাইরেক্টর থাকেন, ওনার ছেলেকে অ্যামেজ কিনে দিয়েছে, হন্ডা অ্যামেজ, লাস্ট ইয়ারের মনে হয় পুরনো ভার্সানটা, মানে নতুন গাড়ি কিনেছে, এখন সেটা পুরনো ভার্সান হয়ে গেছে। গাড়িটার কোনো খারাপ নেই, গাড়িটার মাইলেজ 6 দিচ্ছে, আমাদের নয়াটির রাস্তায় 6 পাচ্ছে মাইলেজ। ওর নামও বলে দিচ্ছে, নাম হচ্ছে স্বর্ণ, ঠিক আছে, কি দোস্তিদার কি একটা নাম ডাইরেক্টর সিনেমার। আমাকে বলতে দাদা কি ভুল করেছি গাড়ি নিয়ে, শুধু পেট্রোল পাম্পে যাচ্ছি আর আসছি, 6 মাইলেজ, কলকাতায় থাকে, এখানে মানে দেশের বাড়ি। তো তারপরে হাইওয়েতে পাচ্ছে ওই 12 কি 13, এটা হচ্ছে হন্ডা এমএস। আর সার্ভিস সেন্টারে গেলে পারেই 20,000 টাকা একটা সার্ভিস, মানে পেড সার্ভিস হলে পারে 20, 25, 26,000 টাকা। তো দেখুন একটা হন্ডা, যারা বলছেন আমি কমেন্ট করছেন দাদা হন্ডা সিটি পাচ্ছি নেবো, আপনারা একবার ভাবুন এই সমস্ত সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে হন্ডা সিটি, হন্ডা সিভিক, অ্যামেজ, তারপরে WRV যেটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, আর নয়তো হন্ডা জ্যাজ, এই সমস্ত গাড়িগুলো এত বিক্রি হচ্ছে কেন? 1-2 বছরের গাড়ি, একবারও আপনারা চিন্তা করেন? কারণ দাদা এই সমস্ত গাড়ির মেনটেনেন্স প্রচণ্ড হাই, সার্ভিস সাপোর্ট কিছু নেই, তার জন্য কাস্টমাররা ভুক্তভোগী হয়ে বিক্রি করে দিচ্ছে। আপনাদের মতো যারা নতুন কাস্টমার তাদেরকে মুরগি বানিয়ে এই সমস্ত গাড়িগুলোকে সেল করছে। আপনি 2-3 লাখ টাকায় মার্সিডিজ পেয়ে যাবেন, 4 বছর 5 বছরের গাড়ি। কেন জানেন? কারণ প্রচুর দেখতে পাবেন ইউটিউবে আছে কলকাতায়, সত্যি পাওয়া যাবে, কিন্তু গাড়িগুলোর মেনটেনেন্স স্কাই হাই, আপনি পাগল হয়ে যাবেন নেওয়ার পরে। তো এই সমস্ত কারণে হন্ডার মানে সাপোর্ট কিছু নেই বললেই চলে, রিনল্টো তাই, সিট্রিয়নও তাই, মাহিন্দ্রার কিছুটা আছে, হুন্ডাই ভালো, টয়োটা ভালো, মারুতি বেটার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে এগুলো দেখে শুনে গাড়ি নিতে হবে। তো যেটা বলছিলাম, আপনারা ভুলেও কিন্তু হন্ডা সিটি, হন্ডা সিভিক সেকেন্ড হ্যান্ড নেবেন না, আপনারা লিটারালি ইউ উইল গেট ম্যাড। গাড়ি এত ছোটো ছোটো পার্টসের এত দাম বেশি,
সাপোজ একটা ব্যালেনো বা ডিজায়ার, যেটার 5 বছরের খরচা পড়ে 30 থেকে 32,000 টাকা ম্যাক্সিমাম, যদি ঠিকঠাক টাইম মতো আপনারা সার্ভিস করান, কোনো অ্যাক্সিডেন্ট কেস বলছি না আমি, 5 বছরের খরচা 30 থেকে 32,000 টাকা, 5 বছরের, ঠিক আছে, 10টা সার্ভিসের খরচা বললাম আমি। আর সেখানে হন্ডা সিটির একটা সার্ভিস চার্জেস পড়ে যাবে 18,000 টাকা, 20,000 টাকা, কখনো 30,000 টাকা একটা সার্ভিস চার্জেস, পেড সার্ভিস, নয়তো 12,000 টাকা মিনিমাম। মানে বুঝতে পারছেন 10টা সার্ভিসের দাম কত পড়বে? এইভাবে আপনার পকেট লোটে। আর যারা বলছেন না আপনি আমি কিছু ভিডিও বানিয়েছি, আপনি টাটার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কথা বলছেন, দাদা এই যে টাটা কনসালটেন্সি সার্ভিস 12,000 এমপ্লয়িকে ছাঁটাই করলো, তারা কি টাটার মানে পেছন দিকে গিয়ে ধোয়া দিচ্ছে? না তো। যখন আপনার পকেটের টাকাটা যখন জলে যাবে, তখন আপনি কত দেশের কোম্পানি করবেন, তখন না পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে বেরোবে, বুঝতে পারলেন? তো দেশের কোম্পানি বলে কিছু হয় না, সব প্রাইভেট কোম্পানি। এগুলো প্রাইভেট কোম্পানির নিজের পকেট ভারী করার উদ্দেশ্যে আছে। আপনার যদি টাটার অত ভক্ত হয়ে থাকেন, যেদিনকে টাকা আসবে, গাড়ি তো চালাননি জীবনে, এই জন্য জানেন না, যেদিনকে টাকা আসবে, টাকা আসুক, আমি চাইবো তাড়াতাড়ি আসুক, তাহলে আপনি গাড়িটা তাড়াতাড়ি নেবেন, টাটার গাড়ি নেবেন। তারপরে আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই রাকেশের কথা মনে পড়বে। আর তখন আমার কাছে লজ্জা কথা বলতে পারবেন না যে বাবা আমি তো ভুগছি, তো বলা যাবে না। তখন যখন ভুগবেন, তখন হাড়ে হাড়ে টের পাবেন টাটার মোটরের কী হালাত, আর মারুতি গাড়ি কেন চলে, কেন ওলা উবেরের লোকেরা মারুতি কোম্পানির গাড়ি নেয়, কেন টাটার গাড়ি নেয় না। ঠিক আছে? আর এটা বললাম, মারুতি স্পন্সার করে না সবাইকে। কলকাতার বুকে হলুদ রঙের ওয়াগানার দেখতে পান তো, চোখ আছে তো? আপনাদেরকে বলছি যারা টাটার গাড়ি ভালোবাসেন, তারা একবার মনে হয় কেন ওটা নিচ্ছে, কেন নিচ্ছে? কারণ গাড়িগুলো মেনটেনেন্স কম, গাড়িগুলো খারাপ হয় না। টিয়াগো দেখতে পাবেন কোনো দিন? নেই। টিয়াগো দেখতে পাবেন, ইভি দেখতে পাবেন, কিছু ইভির গাড়ি বিক্রি হয়েছিল কম দামে, সেগুলোকে কিছু ব্র্যান্ড আছে যারা কিনেছে, কলকাতায় প্রচুর চলছে টাটার ইভি, সে গাড়িগুলো ইউজ অ্যান্ড থ্রো। কারণ একটা ইভি গাড়ির ঘটনাটা বলে দিই, টাটা নেক্সনের ইভি গাড়ির দাম 14 লাখ টাকা, আজ থেকে 1.5 বছরের কথা বলছি। ব্যাটারির দাম কত শুনবেন? 6,88,000 টাকা, 5,88,000 টাকা। একটা ব্যাটারির বয়স 7 বছর। 7 বছর পরে কি আবার গাড়ি কিনবেন, না আবার ব্যাটারি কিনবেন? আপনারা পাগল যারা ইভি গাড়ির কথা বলছেন, ঠিক আছে? জানেন না, বাস্তবে কোনো জ্ঞানই নেই, ঠিক আছে? তো বাস্তবে আসুন, প্র্যাকটিক্যালটা দেখুন, তারপরে বুঝতে পারবেন কত ধানে কত চাল। গাড়ি খুব ভেবেচিন্তে নেবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন, নাহলে পরে ঠকে যাবেন, আমার গ্যারান্টি রইল, ঠিক আছে? যেটা বলছি সেটা হচ্ছে রিয়েলিটি। সত্যি কথা কারণ হজম হয় না, ঠিক আছে? তো সত্যি কথা হজম করতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে। যারা জানে তারা দেখবেন কমেন্টে লিখছে হ্যাঁ একদম ঠিক বলেছেন, তারা হচ্ছে এক্সপিরিয়েন্স বায়ার্স, এক্সপিরিয়েন্স ড্রাইভার্স, ঠিক আছে? আমরা ড্রাইভার হয়ে কথা বলছি, আমি কোনো ইউটিউবারের কথা বলছি না। ইউটিউবাররা বলবে টাটার গাড়ি নিতে, আমি বলবো না, ঠিক আছে? তো চলুন, এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। বাই বাই গাইস, টেক কেয়ার।